নতুন বছরের শুরুতেই পিকনিক করতে গিয়ে ছাত্রের মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ। জানা যায় হলদিয়া হাতিবেড়িয়া গান্ধীনগরে চারতলা বাড়ির ছাদে পিকনিক করার সময় পড়ে গিয়ে এক কলেজ পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার নাম সৌমেন দাস, বয়স 19 বছর। ওই পড়ুয়া কাঁথির দেশপ্রাণ ITI কলেজে পড়াশোনা করতেন। মঙ্গলবার রাতে বন্ধুর ডাকে গান্ধীনগরে পিকনিকে গিয়েছিলেন। তারপর সেখানেই দুর্ঘটনা ঘটে রাত 11টা নাগাদ। কিভাবে ওই পড়ুয়া ছাদ থেকে পড়ে গেলেন তা নিয়ে রহস্য রয়েছে। মৃত পড়ুয়ার মাথার পিছনে চোট রয়েছে। ঘটনার পরই তাকে উদ্ধার করে বিসিরাই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হলদিয়া থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 7 জনকে আটক করেছে। এলাকার মানুষের দাবি, শীতের রাত্রিতে রাত 11টা পর্যন্ত ছাদে কিভাবে পিকনিক হয়েছিল, এই ঘটনায় রহস্য দানা বাঁধছে। সূত্রে জানা যায়, হলদিয়া পৌরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতেই এরা ভাড়ায় থাকতো। এই ঘটনায় রীতিমতো এলাকায় উত্তেজনা রয়েছে। এই ঘটনায় হলদিয়া থানার পুলিশ তদন্তে নেমেছেন। এই তো ছাড়টা, এই তো ছাড়। এটা এখানে বুঝছিল কথা বলছিল। হ্যাঁ, কথা বলছো, জানি না ওইখান থেকে পড়েছে সাইড থেকে। চাবি কে লাগিয়ে দিয়েছে? ও জানি না, ওটা চাবি মনে হচ্ছে এ লাগিয়েছে, যে রাতে যে মারিয়েছে মামা লাগিয়েছে। এইটা তো আছে। হ্যাঁ এইটা তো চাবি তোমাদের কাছে নেই না? না না, চাবি আমাদের কাছে নেই। চাবি নিচে মনে হচ্ছে এর কাছে আছে। বলো, দরজা লাগিয়ে বাইকটা একটা ভাড়াতে করেছিল। ওই তো আমরা তো খাবার আনতে গেছি, আমি আর ও একই রুমে থাকি, ঠিক আছে। খাবার আনতে গেছি, যখন দেখি এরকমই ছেলেটা এরকম পড়ে আছে, উপর থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে গোটা পাড়ার লোক সব জমা হয়ে গেছে, এরকম পরিস্থিতি। আর ছেলেটাকে চিনতে না, ছেলেটাকে চিনতাম না, না না, কোনো দিন দেখিনি ওকে। ওরা কালকে কি করছিল? ওরা ওই ফিস্ট করছিল, পার্টি করছিল, ওইসব করছিল। যেভাবে পড়েছিল তোমার প্রাথমিকভাবে দেখে কি মনে হচ্ছে, মানে নিজে পড়ে গেছে না কেউ ফেলে, কি মনে হচ্ছে? ওটা তো বলতে পারছি না কি এখন পরিস্থিতি। পড়েছে, নিজে থেকে পড়েছে যত সম্ভব, ঠিক আছে। ঠেলতেও পারে, এখন বলা যাচ্ছে না। কিন্তু ওরা তো ছাদে কি করছিল? ছাদের ওরা ছাদের রুমে, ঠিক আছে, মানে ওই আমাদের টেরেসে উঠতে ওই সাইডের রুমেই ওরা ফিস্ট করছিল। ছাদে একটাই মাত্র রুম আছে, ওই রুমে। সন্ধ্যা থেকে কোনো হই হল্লা এটা? না না, কোনো শুনতে পাইনি, কোনো শুনতে পাইনি। ওরা কতজন একসঙ্গে থাকে? ওরা বলতে ওটা আলাদা রুম, ঠিক আছে। যে ছেলেরা এসছিল ওরা কিন্তু এখানে থাকে না। ওদের ওই 10-12 জন। ওদের মধ্যে একটাই ছেলে এখানে থাকতো, সে রুম ছেড়ে অনেকদিন আগে চলে গেছে। আর এখানে কতজন থাকতো ওরা? মানে ওই রুমটাতে 2 জন থাকতো মনে হচ্ছে। কতজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে? 6-7 জনকে। তোমার নাম? আমার নাম সপ্তর্ষি মাইতি। তোমরা কি HIT এর স্টুডেন্ট? না, আমরা গ্লোবালের। নাম যে পড়েছে তারপরে মারা গেছে, এইটুকুই জানি। তারপরে ওপরে কি হয়েছে না হয়েছে, কি কেমন করে হয়েছে কিছু জানি। ওরা কালকে পিকনিক করছিল? হ্যাঁ, এইটুকু জানি যে ওরা পার্টি করতে এসেছিল। কতজন ছিল সেটাও জানি না, কারণ দেখতেও যায়নি, আমি তো নিচতলায় থাকি। সেই 9টা এই বিল্ডিং এ কতজন থাকে মানে স্টুডেন্ট? 4টা ফ্লোর আছে, তো অ্যাভারেজ পার ফ্লোরে 3টা করে রুম আছে, তো আর ওরকমই মানে 20-25 জন হয়, ঠিক আছে। আর আমরা অ্যারাউন্ড 9:35 PM এর দিকে আমরা ডিনার করতে গেছিলাম, আর ঠিক তারপরেই হয়েছে, ওই জন্য কিছু বলতে পারছি না। তারপর আমরা খেতে গেছি, আর ওখানে ফোন এসেছে যেরকম হয়েছে, প্রথমে বিলিভও হয়নি। এসে দেখলাম তো লোকজন জড়ো হয়ে আছে, তখন তো কিছুই নেই। বাচ্চাটা পড়ে আছে? না, বাচ্চাটা তার আগে নিয়ে চলে গেছে ততক্ষণ। আমরা 10টা পার করে এসেছি প্রায়, ততক্ষণ ছিল ওনাকে, খালি ওইখানে ওই ব্লাডের স্যাম্পল পড়েছিল, বাস। তোমার নাম? কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে
ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই